চৈত্রের প্রচন্ড রোদ আর উত্তপ্ত গরম, মাঠঘাটের ফসল রোদে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। পানির প্রকট সংকটে মানুষ এ গ্রাম থেকে ও গ্রামে যাচ্ছে পানি আনতে। একদিন চারু তার মাকে বলল, মা, আমাদের গ্রামের চারিদিকে খুব পানির সংকট পড়েছে। মানুষ এই গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছে পানি আনতে। হ্যাঁ রে মা, পুকুরে পানি নেই, টিউবওয়েলও পানি নেই। মানুষ তো দেখছি পাশের গ্রাম থেকে পানি আনতে চাচ্ছে, আর তারাও নাকি পানি আর দিতে চাচ্ছে না। এমন সময় শ্যামা এবং তার মা সারা কাঁদতে কাঁদতে চারুদের বাড়ি এসে বলল, ঠিকই বলেছো বুবু, পাশের গ্রামে পানি আনতে গিয়েছিলাম, কিন্তু এই দেখো আমার ডাবুরটা সেলে ফেলে দিল। শুধু তাই তো না, তারা বলেছে চারিদিকে পানির খুব অভাব, চারিদিকে পানি শুকিয়ে গেছে, তাদের টিউবওয়েল থেকে আর কাউকে পানি নিতে দেবে না। মা, আমি তো আজ পানি আনতে যেতে চেয়েছিলাম, তাহলে আজ থেকে পানি পাবো কোথায় মা? এই সারু, শুনেছি আমাদের এই জঙ্গলের ভেতরে নাকি একটা পুকুর আছে রে। চল আমরা দুজন সেই পুকুর থেকে পানি আনবো। তাহলে চল যাই, জঙ্গলটাও তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তারা দুজন পানির খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলে গেল। জঙ্গলের ভেতরে তারা সেই পুকুরটা খুঁজতে লাগলো। এই শ্যামা, কোথাও তো পুকুরটা দেখতে পাচ্ছি না রে। তুই মনে হয় ভুল শুনেছিস। বলতো আমরা এবার কোথায় পানি পাবো? এই সারু, আমরা তো ওই দিকটাই দেখি নাই রে, আগে চল ওই দিকটা দেখে যাই। তারা দুজন আরেকটু সামনে গিয়ে দেখলো সেখানে একটি পুকুর আছে, তবে সেই পুকুরটাও পানি শূন্য। শ্যামা রে, আমাদের শেষ আশাটাও পূর্ণ হলো না। দেখ, এই পুকুরেও পানি নাই। আশপাশের সব টিউবওয়েল গুলো নষ্ট হয়ে গেছে, পুকুরেও পানি নাই। আজ দুদিন ধরে গোসলও করতে পারি নাই। এই রোদ গরমে কি করব বুঝতে পারছি না। তাদের দুজনের কথা শুনে পুকুর থেকে কেউ যেন কথা বলে উঠল, আমিও যে অনেকদিন ধরে খুব তৃষ্ণার্ত হয়ে আছি। যদি কেউ আমাকে এক ফোঁটা পানি পান করাতো তাহলে খুব শান্তি পেতাম। কে কে কথা বলছে এদিকে? সামনে এসো। সামনে যাব কিভাবে আমি? আমি যে একটা পুকুর, মানুষ হলে তো তোমাদের সামনেই যেতাম। তুমি পুকুর হয়ে কথা বলছো? এমনও বুঝি হয়? আমি যে জাদুকরি কথা বলা পুকুর। আজ 2-3 মাস ধরে আমি পানি শূন্য। খুবই দুঃখের কথা, কিন্তু কথা বলা পুকুর, তোমার মতো আমরাও পানির সমস্যায় আছি। তাই এই পুকুরে আমরা এসেছিলাম পানির জন্যে, কিন্তু এসে দেখি তুমিও শূন্য। এই মেয়েরা, তোমরা দুজন কি আমাকে পানি দ্বারা পূর্ণ করতে পারবে? কিন্তু কিভাবে? যেখানে পানির জন্য আমরা তোমার কাছে এসেছি, সেখানে আমরা তোমার জন্য পানি পাবো কোথায়? এই জঙ্গলের শেষ মাথায় একটা পাহাড় দেখতে পাবে। সেই পাহাড়ের গুহার ভেতরে একটা বোতলের ভেতরে আছে নীল সমুদ্রের জাদুকরি পানি। সেই পানি যদি আমার এই পুকুরে এক ফোঁটাও পড়ে, তবে আমার পুকুরের পানি কোনো দিনও শুকাবে না। তুমি তো বললে যে তুমি জাদুকরি পুকুর, তাহলে তুমি তো গিয়ে সে পানি আনতে পারো। সেই পানি তো রাক্ষসের অধীনে আছে। তারা গুহার মুখে কালো জাদু দ্বারা বন্ধ করে রেখেছে। সেখানে আমার জাদু কোনো কাজে দেবে না। কিন্তু তোমরা সাধারণ মানুষ বিধায় তোমাদের ঢুকতে সমস্যা হবে না। বুঝলাম। আমরা তোমাকে নীল সমুদ্রের জাদু করে পানি এনে দিতে পারি, তবে আমাদের কয়টা শর্ত পূরণ করতে হবে। তোমরা যদি আমার কাজটা করে দিতে পারো, তবে তোমাদের সব শর্ত আমি পূরণ করব, এই আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চেষ্টা করে দেখি তোমার কাজটা করে দিতে পারি কিনা। তারা দুজন বনের শেষ মাথায় গুহার উদ্দেশ্যে রওনা দিল।
বনের ভেতর দিয়ে যেতে যেতে তারা দেখলো একটা খরগোশ কোনো শিকারীর জালে আটকা পড়ে আছে। তারা দুজন যখন খরগোশের পাশ দিয়ে যাচ্ছিল তখন খরগোশটি বলল, কি মেয়েরা, বোবা প্রাণী এভাবে জালে আটকা পড়ে ঝুলে আছে, আর তোমরা সেটা দেখেও চলে যাচ্ছ? শ্যামা, তুই কি মাত্র কথা বললি নাকি? আরে দুই কথা, আমি খরগোশ গো, দেখো তোমাদের পেছনে আমি। ও মা, এ তো কথা বলা খরগোশ। তা কথা বলা খরগোশ, তোমার এমন হাল হলো কিভাবে? প্রথমে তো আমি কথা বলা খরগোশ নই, আমি হলাম মায়াবী খরগোশ। আর দ্বিতীয়, কোনো বাজি শিকারী জাল পেতে আমাকে ধরার চেষ্টা করেছে। এই সারু দেখ, এই মায়াবী খরগোশটা কত সুন্দর করে কথা বলছে। আমি সত্যি সত্যি এর মায়ায় পড়ে যাচ্ছি রে। তোমরা কি শুধু গল্পই করবে, আমাকে বের হতে দেবে না? হ্যাঁ মায়াবী খরগোশ, তোমাকে আমি এক্ষুনি বের করে দিচ্ছি। হাঁপ ছেড়ে বাঁচলাম। আর যাই হোক, তোমরা খুব ভালো। আমি শুধু শুধু তোমাদের ভুল বুঝেছিলাম। তোমরা ওইদিকে যাচ্ছ কোথায়? তখন চারু ও শ্যামা মায়াবী খরগোশের সাথে তাদের সব কথা খুলে বলল। সব শুনে মায়াবী খরগোশ বলল, সব তো বুঝলাম, তবে রাক্ষসীরা তো ওই নীল সমুদ্রের জাদুকরি পানি নিতে দেবে না। তোমরা যদি নেবার চেষ্টা করো তবে তোমাদের মৃত্যু নিশ্চিত। তবে কি আমরা বাড়ি ফিরে যাব? তোমরা যখন আমাকে উপকার করলে, তখন আমিও তোমাদের একটা উপকার করতে পারি। সত্যি বলছো? তুমি আমাদের উপকার করবে? শোনো তবে, আমি তোমাদের আমার মায়া শক্তি দিয়ে রাক্ষস করে দিচ্ছি। তোমরা রাক্ষসের রূপ নিয়ে সেই নীল পানি নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। খরগোশ তার মায়া শক্তি দিয়ে চারু ও শ্যামাকে রাক্ষস বানিয়ে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মায়াবী খরগোশ। শোনো তোমরা, এটা যেহেতু আমার মায়া দিয়ে তোমাদের রাক্ষস বানিয়েছি, এই মায়া শক্তি কিন্তু বেশি সময় থাকবে না। সূর্য অস্ত যাবার আগে তোমাদের ফিরতে হবে। সূর্য অস্ত যাবার আগে আমরা ফিরে আসব, তুমি চিন্তা করো না। তারা দুজন জঙ্গলের শেষ মাথায় সেই পাহাড়ের গুহার কাছে পৌঁছালো। তারা দুজন যখন গুহার ভেতরে পৌঁছালো তখন একটা রাক্ষস তাদের দেখে বলল, কি রে, এই তোদের তো নতুন নতুন লাগে, এই আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমাদের সাথে ইয়ার কি হচ্ছে? রাক্ষসানীকে গিয়ে বলবো যে ওই নাগপোচা রাক্ষসটা আমাদের সাথে বেয়াদবি করেছে। না না, দয়া করে রানীমার কাছে নালিশ করো না, তাহলে যে আমার পিঠের ছাল আর ছাল থাকবে না, মেরে খাল বানিয়ে দেবে। আচ্ছা বলবো না, তাহলে বলতো নীল সমুদ্রের জাদুকরি জল কোথায় আছে? এই কথা, এই চলো আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। তখন রাক্ষসটি তাদের দুজনকে নিয়ে নীল জলের কাছে গেল। আচ্ছা, এবার সামনে থেকে ভাব। রাক্ষসটিকে তারা তাড়িয়ে দিল, আর এদিকে তারা দুজন সেই নীল পানির বোতলটা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। গুহা থেকে বের হবার পরেই তারা আবার তাদের রূপে ফিরে এলো। শ্যামা, এবার তাড়াতাড়ি জাদুকরি পুকুরের কাছে চল, না হলে রাক্ষসগুলো আমাদের ধরে ফেলবে। তারা দুজন সেই জাদুকরি পুকুরের কাছে এসে তাতে নীল সমুদ্রের জাদুকরি পানি বোতল থেকে ঢেলে দিল, আর সাথে সাথেই পুকুরটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের দুজনকে। এবার বলো, তোমাদের কি শর্ত আছে? আমাদের গ্রামে খুব পানির সংকট, তাই এই পুকুরটা
আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। পুকুরের চারিপাশে গাছগাছালি থাকবে ও পুকুরে মাছও থাকবে, যেন পুরো গ্রামবাসী সারা জীবন পানি, গাছগাছালি আর মাছের অভাব অনুভব না করে। কিন্তু এটা তো কখনো সম্ভবই নয়। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমার শর্তগুলো তুমি মেনে নেবে। তোমরা যখন আমার এত বড় উপকার করলে, তখন আমিও তোমাদের শর্ত মানতে বাধ্য। আচ্ছা, তবে তাই হোক। পুকুরটি একথা বলে চারুদের বাড়ির পাশে পুকুরটিকে নিয়ে গেল। হঠাৎ পানি ভর্তি পুকুরটি তাদের গ্রামে আসায় সবাই খুব অবাক হলো। শ্যামা ও চারু বাড়ি ফিরে গেলে চারুর মা জিজ্ঞেস করলো, কিরে মা, হঠাৎ এই পুকুরটা কোথা থেকে আসলো? আর এত পানি, গাছ, পুকুরে মাছ, সব মিলিয়ে তো দেখছি একেবারে স্বপ্নের মতো। হ্যাঁ মা, এটা স্বপ্নই বলতে পারো। আজ থেকে আমাদের গ্রামে পানির আর কোনোদিন কষ্টও হবে না, সাথে মাছেরও। চারু তখন তার মায়ের সাথে সবকিছু খুলে বলল। জাদুর পুকুরের